তো নমস্কার প্রিয় ছাত্রছাত্রী। তো দেখো আজকে চলে আসলাম WBCS 2023-এ আসা বেশ কয়েকটি অঙ্ক নিয়ে, ঠিক আছে, যার সম্পূর্ণ সমাধান আজকে তোমরা পাবে আমাদের এই ভিডিওতে। তো দেখো WBCS মানে কি বিশাল একটা টাফ ব্যাপার, এরকম তোমাদের ধারণা। তো চলো দেখে নিই WBCS এ কীরকম টাফ নাকি ইজি অঙ্ক আসছে এবং তাদের সম্পূর্ণ সমাধান। ওকে, তো চলো দেখে নিই প্রথম প্রশ্ন আমাদের কি এসছে, দেখে নিই। দেখো প্রথম প্রশ্ন আমাদের বলছে কি প্রশ্নবোধক চিহ্নের সংখ্যাটি কত হবে। ওকে, এটা একটা রিজনিং। প্রথমে আগে এই সার্কেলটাকে তোমরা দুভাগে ভাগ করে নাও। ওকে, দেখো 2 এর পরে 3, 3 এর পরে 4, 4 এর পরে 5, ঠিক আছে, এই দুই বোঝা গেছে। এবার দেখো 5 এর পরে 1 বাদ দিয়ে 7, ওকে, 6 বাদ দিয়ে 7, আবার 7 এর পরে 8 বাদ দিয়ে 9, তাহলে 9 এর পরে 10 বাদ দিয়ে নিশ্চয়ই এখানে 11 হবে। তাহলে দেখি তো অপশন 11 আছে কিনা। এই দেখো অপশন নাম্বার সি তে রয়েছে আমাদের 11। ওকে, তাহলে প্রশ্নের সঠিক আনসার হলো অপশন নাম্বার সি। দেখো WBCS মানে কঠিন ম্যাথ, বিশাল কিছু ব্যাপার তেমন কিন্তু নয়। দেখছো ইজি একটা রিজনিং এসেছিল, ঠিক আছে। তো চলো দেখে নিই 151 নাম্বার। এই অঙ্কটা দেখে কিন্তু অনেকে ভয় টয় পায়। তো দেখো দেখি কিরকম অঙ্ক। একটি পরীক্ষায় ইংরাজিতে 55%, অঙ্কে 65% এবং দুটোতেই 24% পরীক্ষার্থী ফেল করেছে। ওকে, তাহলে দুটি বিষয় মিলে পাশের হার কত। দেখো এই অঙ্কটা কিন্তু সোজা, অতটাও কঠিন যতটা কঠিন তোমরা ভাবছো। ওকে, তো চলো দেখে নিই এই প্রশ্নটার সমাধান। দেখো এই অঙ্কটা করতে গেলে আমরা প্রথমে একটা সার্কেল আঁকবো। ওকে, সার্কেল আঁকার পরে একটা এভাবে টান দেবো। ওকে, এখানে একটা সাবজেক্টের মান লিখে দেবো, যেমন বললো ইংরেজি বা অঙ্ক যা আছে 55% লিখে দিলাম। ওকে, দিয়ে সার্কেলটাকে আর একটা ভাগ করবো। দেখো এভাবে আর একটা ভাগ করবো। ওকে, ভাগ করে এখানে আর একটা মান লিখে দেবো। ওকে, 65 হলো। আর যেটা দেখো ওভারল্যাপ হয়েছে, একটা দেখো ওভারল্যাপ হয়েছে উভয় বিষয়টা লিখবো এখানে। ওকে, 24। তো এই অঙ্কটা করার নিয়ম কি? এই অঙ্কটা করার নিয়মটা খুব সোজা। দেখো প্রথমে 100 লিখবে, তার সঙ্গে যেটা উভয় বিষয়ে পাস করেছে সেটা আগে লিখে দেবে, যোগ করে দেবে। ওকে, মাইনাস করবে এই দুটো, 55 প্লাস 65। ওকে, এখানে একটু জায়গা শর্ট হচ্ছে, ঠিক আছে, এরকম হবে অঙ্কটা। দেখো নেক্সট লাইন কি হবে, দেখো 100 আর 24 যোগ করলে 124, মাইনাস এ দুটো যোগ করলে 120। ওকে, আলটিমেটলি আমাদের আনসার আসলো, এক সেকেন্ড, দেখো আলটিমেটলি আমাদের অ্যান্সার আসলো কত, 4। ওকে, দেখো আশা করছি বুঝতে পেরেছো এবং সোজা লাগলো অঙ্কটা। তো চলো দেখি 4% আনসার আছে কিনা। তো এই দেখো অপশন এতেই আছে 4। ওকে, তাহলে দেখো WBCS মানে কঠিন অঙ্ক এমন কিছু কিন্তু নয়। ওকে, চলো দেখে নিই নেক্সট প্রশ্ন। আচ্ছা নেক্সট প্রশ্ন কি, এই অঙ্কটা কিন্তু সোজা ছিল, তুলনামূলক সোজা। ওকে, তো চলো দেখে নিই এই প্রশ্নটার সমাধান। দেখো এই প্রশ্ন দেখো 1 মাইনাস 1/3। তো দেখো এই অঙ্কটা আমি একটা করে দেখাচ্ছি তোমাকে। নিচে লসাগু কত হবে, 3, এটার লসাগু নিচে হবে 3। ওকে, 3 একে 3 মাইনাস 1, আলটিমেটলি এখান থেকে আমরা কত পাবো, উপরে 2 নিচে 3। এদি বোঝা গেছে। তাহলে দেখো এবার নেক্সট দেখো, তাহলে আমরা এখান থেকে পেলাম কত, উপরে 2 নিচে 3। এবার এরপরেরটা কত পাবো, উপরে 3 পাবো। দেখো 4 বিয়োগ 1, ঠিক আছে, তাহলে হচ্ছে 3 নিচে 4। এরপরেরটা কি করে পাবো, উপরে 4 নিচে 5, এভাবে ডট 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 চলবে। এবার সবার শেষে কি পাবো, উপরে 99 আর নিচে পাবো 100। এবার দেখো কিভাবে কাটা যাবে। এবার দেখো দেখো এই 3 আর এই 3 কাটবে। ওকে, এই 4 আর এই 4 কাটবে। ঠিক একইভাবে সব কাটতে কাটতে এর সঙ্গে দেখো এটা কেটে যাবে 99। তাহলে উপরে থাকবে আমাদের 2, নিচে আসবে 100। দেখো তাহলে আমরা শেষ অবধি কি পেলাম, উপরে থাকলো আমাদের 2, নিচে থাকলো 100। ওকে, এবার এটা কাটাকাটি ভাগ করে নাও। দেখো 2 এখানে আসলো আমাদের, দেখো 100 যায় না, তাহলে 0 দিয়ে পয়েন্ট দিয়ে একটা শূন্য দিলাম। ওকে, আরও একটা শূন্য দরকার, সেখানে আরও একটা শূন্য দিলাম। ওকে, তাহলে এখানে 200 হলো। এবার এখানে 2 বার দাও, এখানে 200 হয়ে গেল, অঙ্ক আমাদের মিলে গেল। আনসার হলো এই যে এটা। দেখো আনসার হলো কোনটা, 0.02। ওকে, দেখি 0.02 আছে কিনা। দেখো এই যে 0. তোমাদের এই যে 0.02। ওকে, অপশন নাম্বার বি। তাহলে দেখো WBCS মানেই কিন্তু খুব কঠিন নয়। ওকে, তো দেখো নেক্সট প্রশ্ন কি বলছে, কমপ্লিট দ্য লেটার সিরিজ। তো এই অঙ্কগুলো তুলনামূলক অন্যগুলোর চাইতে সোজা।
দেখো আমরা আগে এখানে গুনবো, ঠিক আছে? কটা লিটার আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। ওকে, তো এবার 16কে আমরা সমান 4টি ভাগে ভাগ করে নিই, ঠিক আছে? দেখো 16কে যদি সমান 4 ভাগে ভাগ করি তাহলে আমার আসছে 4। তাহলে প্রথম 4টা করে লেটার পরে পরে আমরা একটা করে দাগ দিয়ে দেবো। দেখো 1 2 3 4 এই এস এর পরে একটা দাগ দিলাম। ওকে, আবার দেখো 1 2 3 4 এই এস, এই দুটো এস এর মাঝখানে একটা দাগ। ওকে, দেখো আবার 1 2 3 4 আবার এই দুটো এস এর মাঝখানে একটা দাগ হলো। এবার দেখো মিলিয়ে নাও। দেখো এস টি, তাহলে দেখো 2 নম্বরে টি, তাহলে এখানে আমরা 2 নম্বরে টি বসালাম। ওকে, 3 নম্বরে কি আছে দেখো এস টি টি, তাহলে এখানেও আবার টি বসবে। ওকে, বুঝতে পারছো? আচ্ছা দেখো এবার এখানে 1 2 নাম্বার, 2 নম্বরে আবার কি আছে বলো? 2 নম্বরে আবার টি আছে। ওকে, এক সেকেন্ড। আচ্ছা, আগে সমান 4টি করে ভাগ করবো, 1 2 3 4। ওকে, 1 2 3 4 দুটো এস এর মাঝখানে একটা দাগ পড়লো আমার, 1 2 3 4 আবার দুটো এস এর মাঝখানে একটা দাগ পড়লো। ওকে, দেখো আমাদের এখানে 3 নম্বর ওয়ার্ডটা চেয়েছে। দেখো এখানে যদি আমরা লক্ষ্য করে দেখি, এটা 1 নম্বর ওয়ার্ড, এটা 2 নম্বর ওয়ার্ড, এটা 3 নম্বর ওয়ার্ড। 3 নম্বর ওয়ার্ড কি আছে? আর। ওকে, তাহলে এখানে আমাদের বসে গেল কি আর। ওকে, আচ্ছা, তো আমরা এখানে বসলাম আর। ওকে, দেখো এবার আমরা এখানে সিরিজটা পেয়ে গেছি, এস টি আর এস, এস টি আর এস। ওকে, তাহলে দেখো এবার এখানে দেখো টি আর এস আছে, সামনে একটা এস বসে গেল। হ্যাঁ, এস, তারপর আবার কি পাবো আমরা? টি, এই যে আর এস মিলে গেল। ওকে, আবার দেখো এস টি, এবার এখানে আর বসিয়ে দাও, তাহলে কি হলো? আর এস টি আর। আনসার আমাদের কি হলো? আর এস টি আর। কোথায় আছে অপশন? দেখো আর এস টি আর, দেখো এই যে আর এস, ও সরি, আর এস টি আর। ওকে, দেখতে পাচ্ছ এখানে আর এস টি আর কোথায় আছে আমাদের? এখানে। ওকে, চলো দেখে নেবো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি বলছে? একটি চেক ব্যাংকে ভাঙাতে গেলে ব্যাংক 200 টাকা এবং 100 টাকার নোট মিলিয়ে 48টা নোট দেয়। 200 টাকার নোটের সংখ্যা কত? তো দেখো মোট টাকা ভাঙাবে কত? 6000। ওকে, আর ব্যাংক 200 টাকার নোট এবং 100 টাকার নোট মিলিয়ে মোট 48টা নোট দিয়েছে। তো বলছে 200 টাকার নোটের সংখ্যা কত? তো আমরা প্রথমে ধরে নেব যে ধরি 200 টাকার নোট রয়েছে আমাদের এক্সটি। ওকে, এবার মনে মনে ভাবো তো, মোট নোট 48টি, তার মধ্যে 200 টাকার নোট এক্সটি, তাহলে 100 টাকার নোট কতগুলি হবে? 48 মাইনাস এক্স হবে না? বুঝতে পারছো কি পারোনি? দেখো মোট নোট 48টি, তার মধ্যে আমরা ধরে দিলাম 200 টাকার নোট এক্সটি, তাহলে 100 টাকার নোট কটা হবে? 48 মাইনাস এক্স। ওকে, এই পর্যন্ত পরিষ্কার? তো চলো এবার দেখে নিই নেক্সট। দেখো এবার 200 টাকার নোট এক্সটি, এক একটা নোটের মূল্য 200 টাকা, এবার বোঝা গেছে? আচ্ছা, এবার দেখো প্লাস এতগুলি 100 টাকার নোট, এক একটার মূল্য 100 গুণিত এই সংখ্যাটা। ওকে, 48 মাইনাস এক্স। ওকে, এইটা সমান সমান 200। এক সেকেন্ড, এটা সমান সমান আমাদের 200। ওকে, দেখো এ যদি বোঝা গেল কিনা? মোট নোট আমাদের 48টা, তাহলে আমরা ধরে নিলাম যে আমাদের 200 টাকার নোট এক্সটি। ওকে, 200 টাকার নোট এক্সটি, আর তাহলে মোট 48টা, তার মধ্যে 200 টাকার এক্সটি নোট, তাহলে 100 টাকার নোট কয়টা? বাদ বাকিগুলো 100 টাকার নোট। ওকে, এবার 200 টাকার নোটের সংখ্যা এক্সটি, 100 টাকার নোটের সংখ্যা 48 মাইনাস এক্স, এগুলো সবগুলো যোগ করলে হবে আমাদের 6000। ওকে, দেখো টাকাটা যাচ্ছে 6000 টাকা। ওকে, চলো এর পরের স্টেপ কীরকম হবে তোমাদের দেখাচ্ছি। দেখো তাহলে আমরা কি পেলাম শেষ পর্যন্ত? আমরা কি পেলাম শেষ পর্যন্ত? আমরা এরকম পেলাম, দেখো 200, শেষ পর্যন্ত কি পেলাম? 200 এক্স প্লাস 48 মাইনাস এক্স ইন্টু 100 ইকুয়ালস টু 6000। ওকে, ইকুয়ালস টু 6000, এটা পেলাম আমরা। দেখো এর পরের লাইন কি হবে? দেখো তাহলে এর পরের লাইন কি হবে? এর পরের লাইন দেখো, তাহলে 200 আর এক্স গুণ করলে আমাদের 200 এক্স। ওকে, 200 এক্স,
প্লাস কী ছিল ওখানে 100 ইন্টু 48 মাইনাস এক্স। আচ্ছা দাঁড়া আমি লিখে দিচ্ছি, 200x প্লাস এরকম ছিল 100 ইন্টু 48 মাইনাস এক্স ইকুয়ালস টু 6000। ওকে ওকে, তো দেখো নেক্সট লাইন কী হবে, দেখো 200x প্লাস 100 আর 48 গুণ করলে কত হবে তোমাদের 4800। ওকে, প্লাসে মাইনাসে মাইনাস 100x ইকুয়ালস টু সেই 6000। ওকে, ও এই জায়গাটা একটু ভুল হলো, 100x। ওকে 100x। ওকে, তাহলে এবার দেখো 100x থেকে 200x থেকে 100x বিয়োগ, তাহলে আমাদের কী পড়ে থাকছে 100x, তাই না? 200x থেকে 100x বাদ দিলে 100x। ওকে দেখো এবার এই 4800কে নিয়ে যাবো ওই পার, তাহলে দেখো ওই পারে ছিল 6000 বিয়োগ 4800। ওকে, সমান সমান কী হবে, 6000 থেকে 4800 বাদ দিলে 1200। ওকে, এবার মনে মনে এখান থেকে দুটো শূন্য, এখান থেকে দুটো শূন্য কেটে দাও, তাহলে x সমান সমান কী বেরোলো 12। ওকে, দেখো অঙ্কটা কিন্তু মোটের উপরে সোজাই ছিল। ওকে দেখো তাহলে কী হলো, আমাদের অ্যান্সার আসলো 12। 12 আছে অপশানে, এই দেখো অপশানে আছে 12। ওকে, তো দেখছো WBCS এর অঙ্ক মানে কিন্তু কঠিন নয়। ওকে, সবাই একটা বিশাল মনে করে যে WBCS মানে কঠিন কঠিন কঠিন, সেরকম কোনো ব্যাপার নয়। তো দেখো আশা করছি আজকের অঙ্কগুলো বুঝতে পেরেছো। তো চলো দেখে নেবো নেক্সট, আবার কোনো পরের ভিডিওতে দেখা হচ্ছে। তো ততক্ষণ সাবধানে থাকো, ভালো থাকো, এবং তোমাদের পড়াশোনা কেমন চলছে সেটা অবশ্যই কমেন্টে জানাও। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, পরের ভিডিও দেখা হচ্ছে।